নমস্কার বন্ধুরা। মুদ্রাস্ফীতি 6 বছরের সর্বনিম্ন হওয়ার যে ডিএ নিয়ে আসতে পারে খুব খারাপ খবর। তো কী সেই খবর, সমস্ত কিছু এই ভিডিওতে আলোচনা করে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। আর চ্যানেল নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য। ভিডিও শুরু করার আগে বলতে এই সমস্ত ইনফরমেশন আমি বিভিন্ন মিডিয়া এবং নিউজ আউটলেট থেকে সংগ্রহ করেছি। তো যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে নিজে একবার রিসার্চ করে নেবেন। চলুন শুরু করি। দেখুন, যত সময় এগোচ্ছে ততই ক্রমশ অষ্টম বেতন পে কমিশন এবং পরবর্তী ডিএ ঘোষণা নিয়ে উত্তেজনা বাড়ছে। 2025 সালের জানুয়ারি মাসের অষ্টম বেতন পে কমিশন যে লাগু হবে সে বিষয়ে ঘোষণা করে কেন্দ্রীয় সরকার। সব কিছু ঠিকঠাক থাকলে আগামী 2026-এ লাগু হতে পারে নতুন পে কমিশন। অন্যদিকে সপ্তম বেতন পে কমিশন শেষবারের মতো আরও এক দফা ডিএ বা মহার্ঘ ভাতা বৃদ্ধির অপেক্ষায় দিন গুনছে। লক্ষ লক্ষ সরকারি কর্মচারী থেকে শুরু করে পেনশন প্রাপকরা সকলের মুখে একটাই প্রশ্ন, কত শতাংশ বাড়বে ডিএ? তো কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা সপ্তম বেতন কমিশনের অধীনে মহার্ঘ ভাতা এবং মহার্ঘ ত্রাণে আগের তুলনায় কিছুটা বেশি বৃদ্ধির আশা করেছেন। যেহেতু আগেরবার প্রত্যাশার থেকে অনেক কম ডিএ বেড়েছে, মাত্র 2%। যাই হোক, এখন সরকারি কর্মীরা আশাবাদী 2%-এর বেশি মহার্ঘ ভাতা বাড়তে পারে। প্রশ্ন উঠছে, সত্যি কি তাই? এই নিয়ে সামনে এলো বিস্ফোরক আপডেট, যা জানার পর আপনিও মন ভেঙে চুরমার হয়ে যেতে পারে। মনে করা হচ্ছে যে এবার বৃদ্ধি কম হতে পারে, এটি 2 থেকে 3%-এর মধ্যেও হতে পারে। 1 জুলাই থেকে ডিএ এবং ডিআর বৃদ্ধির কার্যকর হতে পারে। এটাও সম্ভব যে পরবর্তী বৃদ্ধিটি সপ্তম বেতন কমিশনের অধীনে ডিএ এবং ডিআর বৃদ্ধির শেষ বৃদ্ধি হতে পারে। সরকার সাধারণত দীপাবলির আগে জুলাই থেকে ডিএ বৃদ্ধির কার্যকর করার ঘোষণা করে। এখন প্রশ্ন উঠছে, কবে সরকার এই ডিএ বৃদ্ধির ঘোষণা করবে আর কতটাই বা লাভবান হবেন তারা? বর্তমানে সমস্ত কেন্দ্রীয় কর্মচারী এবং পেনশনভোগীরা 55% ডিএ পাচ্ছেন। কেন্দ্রীয় মন্ত্রিসভা এই বছরের মার্চ মাসে সপ্তম বেতন কমিশনের অধীনে মহার্ঘ ভাতা এবং মহার্ঘ ত্রাণে 2% বৃদ্ধি অনুমোদন করে। এটি 1 জানুয়ারি 2025 থেকে কার্যকর হয়েছে। কেন্দ্রীয় সরকারের 48.66 লক্ষ কর্মচারী এবং 66.55 লক্ষ পেনশনভোগী রয়েছে। যাই হোক, এখন এই প্রশ্ন উঠছে, কেন এবারেও কম ডিএ বাড়বে? জানা যাচ্ছে, এবছরের মে মাসে দেশে খুচরো মুদ্রাস্ফীতি 6 বছরের সর্বনিম্ন 2.82% নেমে এসেছে, যার প্রধান কারণ ছিল খাদ্যপণ্যের দাম কমানো। এর আগে 2019 সালে ফেব্রুয়ারিতে খুচরা মুদ্রাস্ফীতি ছিল 2.57%। মুদ্রাস্ফীতি কমার মধ্যে জুন মাসে মুদ্রানীতি কমিটির সভায় আরবিআই রেপো রেট 0.50% বিশাল হ্রাস করে। এখন রেপো রেট 5.50%। রেপো রেট হলো সেই হার যেখানে আরবিআই ব্যাঙ্কগুলিকে ঋণ দেয়। পাইকারি মুদ্রাস্ফীতির কথা বলতে গেলে খাদ্যদ্রব্য, উৎপাদিত পণ্য এবং জ্বালানির দাম কমে যাওয়ার ফলে মে মাসে পাইকারি মুদ্রাস্ফীতি 14 মাসের সর্বনিম্ন 0.39% নেমে এসেছে। এপ্রিল মাসে এটি ছিল 0.85% এবং 2024 সালের মে মাসে 2.74%। এগুলি সহ আরও নানা কারণে মহার্ঘ ভাতা এর কম বাড়তে পারে বলে অনুমান করা হচ্ছে। যদিও চূড়ান্ত ঘোষণার দিকে তীক্ষ্ণ নজর থাকবে সরকারি কর্মীদের।